ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله عز وجل في شان حبيبه المصطفى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বিরহে দিল বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই সহায় দেরি সহায় গোয়া রাসূলুল্লাহ তুমি এই সহায় দেরি সহায় গোয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক বেশক বক্সের সাউন্ড কমে আলো না বাবু, দুটো কমে আলো লাগছে না। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বক্স দুটোতে প্রথমকার মতন একটু সাউন্ড দিয়ে রাখবেন, বক্স কি আর ফাটে আমাদের আওয়াজে, একটু সাউন্ড দিয়ে রাখবেন। আমি কখনো জোরে কখনো আস্তে বলবো, হ্যাঁ, তবে কানে না বাজলে হয় নাকি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে
भी धूके धूके मुलाकातेर आशा निये मुलाकातेर आशा बुके नियम भी धूके धूके मुलाकातेर आशा बुके नियम भी धूके धूके तुमी जे शाफातिकारी तुमी जे शाफातिकारी तुमी जे शाफातिकारी हाशरे या रसूल अल्लाह तुमी जे शाफातिकारी हाशरे या रसूल अल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ জোরে বলেন মহব্বতে বলেন হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে হাসরের ওই বিচার দিনে ভয়েরই সেই মহাক্ষণে আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূল আল্লাহ আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক ওয়াদিতীয় ওয়াহদাহুল লা শারীক। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে দিল খুলে মহব্বতে শরীফে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শান্তির ধারা দুরূদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে একসুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এটা একটু সাউন্ড দিন আর একটু ইকো দিয়ে দিন, যেন ইকো একটু খেলে। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের গ্রামের উদ্যোগ, আপনাদের গ্রামের প্রোগ্রামের আয়োজন, আপনাদের গ্রামের সকলের সাহায্য সহযোগিতা এবং নবীর প্রতি, নবীর ওপর ইশক মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা, তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই সভা। ব্রাদার, কয়েকদিন থেকে আপনারা বিভিন্ন বাড়ি থেকে, গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, জালসার কমিটি বৃন্দ যারা দায়িত্বে আছে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে এদিক ওদিক কালেকশন করে, আর আপনারা সবাই মুক্ত হস্তে দান করেছেন। তাই আজকে আপনাদের প্রোগ্রাম সাকসেসফুল এবং সফল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনারা খুবই ভালো কাজ করেছেন। গ্রামের মধ্যেতে অনেক বাইরে থেকে মেহমান এসেছে, কুটুম আত্মীয় স্বজন এসেছে, তাদের সকলের জন্য আজকের রাত্রে বেলাতে খাবার আহারেরও সুব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের সংসারে, ব্যবসা বাণিজ্যতে, জ্ঞান ও বিদ্যাতে, বয়সে বরকত দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নম্বর পারা, সূরার নাম সূরা আল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মধ্যে নবীকে কিভাবে প্রেরণ করেছি, পৃথিবীর মধ্যে নবী কিভাবে এসেছে, নবী কি অবস্থায় পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছে। তো কোরআন বলতেছে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে নবী পৃথিবীতে এসেছেন। জোরে বলেন।
বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার পৃথিবীর মধ্যেতে 1,24,000 কম বেশি নবী পৃথিবীর মধ্যে পদার্পণ করেছে। আপনারা জানেন ব্রাদার পৃথিবীর মধ্যে নবীগণ কেন এসেছে, রাসূলগণ পৃথিবীর মধ্যে কেন এসেছে? কি মনে করতেছেন পৃথিবীর মধ্যেতে নবীগণ কেন এসেছেন? মুজিজা দেখানোর জন্য? না না না। আশ্চর্যজনক ঘটনা দেখানোর জন্য? না না না। অলৌকিক ঘটনা দেখানোর জন্য? না। চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য? না বাবাজি। নবীগণ পৃথিবীর মধ্যে কেন এসেছেন? সূর্যকে উদিত করার জন্য? না না না। পাথরকে কালমা পাঠ করানোর জন্য? না না না। কাকর পাথরকে কথা বলানোর জন্য? না 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 বাবাজি। পৃথিবীর মধ্যে নবীগণ পৃথিবীর মধ্যে কেন এসেছেন? আল্লাহর কোরআনের মধ্যেতে 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে। একটা আয়াত পরিবেশন করে শোনাচ্ছি, একটা আয়াত পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এ জগৎবাসী, পৃথিবীর মধ্যেতে আল্লাহ পাক বলতেছে নবীগণদেরকে পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করলাম? মানুষের নিকটে আমি আল্লাহ পাকের বার্তা পৌঁছানোর জন্য, মানুষের নিকটে আমি আল্লাহ পাকের সঠিক মেসেজটা পৌঁছানোর জন্য, বান্দাদের নিকটে আমি আল্লাহ পাকের একত্ববাদকে পৌঁছানোর জন্য। বাবাজি পৃথিবীর মধ্যেতে প্রত্যেকটি নবী এসেছে আর আল্লাহবাদের একত্ববাদের ঘোষণা দিয়েছে। পৃথিবীর মধ্যে নবীগণ এসেছে জান্নাতের ব্যাপারে সুসংবাদ শুনিয়েছে। পৃথিবীর মধ্যে নবীগণ এসেছে জাহান্নামের ব্যাপারে বর্ণনা দিয়েছে। পৃথিবীর মধ্যে নবীগণ এসেছে বাবাজি এবং লৌহ কলম আরশ কুরসি সংক্রান্তে জানিয়েছে। পৃথিবীর মধ্যে নবী এসেছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া